14 দিনের যুদ্ধবিরতির 12 ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হয়েছে সহস্রাধিক বেসামরিক নাগরিক, যা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন বলে জানিয়েছে তেহরান। এমন অবস্থায় ইসরায়েলে যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তবে কি ভেস্তে যাওয়ার পথে যুদ্ধবিরতি? আরও জানাচ্ছেন এসআইরাজ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘণ্টা পার হতে না হতেই 8 এপ্রিল লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দেশটিতে অন্তত 254 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন সহস্রাধিক, যারা সবাই বেসামরিক নাগরিক। জবাবে 9 এপ্রিল ভোরে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জেরে তারা মানারা বসতি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহ স্পষ্ট করে দিয়েছে, তাদের এই পাল্টা আক্রমণ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না লেবানন ও দেশটির জনগণের ওপর মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হচ্ছে। এদিকে যে কোনো মুহূর্তে ইসরায়েলে পূর্ণমাত্রায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভিকে জানিয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে, যা বিশ্ববাসী দেখছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল একই সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, লেবাননে আগ্রাসন চালাচ্ছে এবং ইরানের বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির খরচ আরও বাড়ছে। সাক্ষাৎকারে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, এখন সময় এসেছে আগ্রাসী এই শাসনকে থামানোর। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে এর সম্পূর্ণ দায় ইসরায়েলকেই বহন করতে হবে। ইরান আগ্রাসী শক্তিকে কঠোর জবাব দেবে। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য এমন এক কূটনৈতিক বিপর্যয় যা আগে কখনো দেখেছেন বলে তার মনে পড়ে না। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়ার লাপিদ বলেছেন, নেতানিয়াহু যখনই বাংকার থেকে বেরিয়ে আসতে পারবে তখনই তিনি ইরানের এই অভিযান সফল হয়েছে বলে জনগণকে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু এটা ডাহা মিথ্যা। তবে সেনাবাহিনী চমৎকার কাজ করেছে। বিশ্বের সেরা বিমান বাহিনী তাদের কাছে যা চাওয়া হয়েছিল তার চেয়েও বেশি করেছে। তিনি বলেন, নেতানিয়াহু আমাদের একটি কৌশলগত বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। তিনি নাগরিকদের ধোঁকা দিয়েছেন, এমনকি ইসরায়েলের প্রতিটি ঘর এখনও ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় এই নেতা। এর আগে বুধবার ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 40 দিনের সংঘাত শেষে ঐতিহাসিক বিজয় হয়েছে বলে দাবি করে। তারা জানায়, ওয়াশিংটন তাদের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য হয়েছে, যার একটি ছিল লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। তবে ইসরায়েলের সঙ্গে সুর মিলিয়ে যুক্তরাষ্ট্রও এখন বলছে, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয়। তাই নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, কতটা টেকসই হবে এই যুদ্ধবিরতি, নাকি পুরোপুরি ভেস্তে যাবে? 10 এপ্রিল জানা যাবে এর উত্তর। এসআইরাজ, এটিএন নিউজ।